ইনস্ট্রিম অ্যাড চালু হওয়ার পর ইন রিভিউ হয়ে থাকতেছে, এই সমস্যাটা বেড়েই চলছে। তো এই সমস্যায় যারা ভুগতেছেন আজকে এই সমস্যার সমাধান দেব। তো ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড, এটা যদি কারো এরকম যদি হয়ে থাকে তো আপনারা কি করবেন? আপনারা 14 দিন টাইম দেয়, যে 14 দিনের পর না হয়ে থাকে তাহলে আপনারা যারা করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা আপনার ফোনের হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে চলে যাবেন। এই যে আপনার ফোনের যে এই অপশনটা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই জায়গায় চলে যাবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর আপনি দেখতে পাবেন যে রিপোর্ট এ প্রবলেম একটা অপশন আছে, রিপোর্ট এ প্রবলেম। তো আপনি এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই লেখাটাতে ক্লিক করবেন। এই লেখাটা ক্লিক করার পর আপনার সামনে একটু ওয়েটিং নেবে। তো এভাবে টাইম নেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনি এইটাতে ইনক্লুডের উপর ক্লিক করবেন। তো ইনক্লুডের পর আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আপনি সিলেক্ট করবেন আপনার পেজ না প্রোফাইল। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। তো ডেসক্রিপশনে কী লিখবেন আমি সেটি আপনার কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা হচ্ছে কী করবেন, আমার লেখা ছিল, আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো আপনারা কী লিখবেন, তো আমি কিন্তু লিখছি। তো কী লিখতে হবে এই লেখাটা আপনারা হচ্ছে আমি দিয়ে দিব। তারপরে এরপর আপনি আপলোড ফ্রম এ ফোন, এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন আপনি সেই স্ক্রিনশটটা দিয়ে দেবেন। তো এখান থেকে স্ক্রিনশটটা দেওয়ার পর আপনার সামনে কিন্তু চলে আসছে। কিন্তু এরপরে আপনি যে একটা অপশন পাবেন 3 ডট মেনু, তো এইখানে আপনি ক্লিক করবেন। তো আমি আরেকটা জিনিস বলে রাখি, এটা করার আগে আপনার ফোনে যদি কপিরাইট কন্টেন্ট থাকে তাহলে সবার আগে ওই কপিরাইট কন্টেন্টগুলো ডিলিট করে দেবেন। কপিরাইট কন্টেন্ট কীভাবে চেক করতে হয় এটা আপনারা জানেন। সাপোর্ট ইনবক্সে যাবেন, ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে কপিরাইট কন্টেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা কপিরাইট কন্টেন্ট ডিলিট করে দেবেন। তো রিপোর্ট করা হয়ে গেছে, আপনার ইনশাআল্লাহ অতি দ্রুত এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনারা যদি কপিরাইট কন্টেন্ট থাকে তাহলে কপিরাইট কন্টেন্ট কীভাবে দেখবেন আমি একটু দেখাই দিচ্ছি। সাপোর্ট ইনবক্সে যাবেন। এই সাপোর্ট ইনবক্সে আপনারা হচ্ছে কপিরাইট কন্টেন্ট দেখতে পারবেন। ইওর অ্যালার্টসে যাবেন। অ্যালার্টসে যাইতে হবে নো ভায়োলেশন, তার মানে আমার কোনো কপিরাইট কন্টেন্ট নাই। আপনার যদি থাকে তাহলে এখানে আপনার হচ্ছে অপশন দেখাবে, এই কপিরাইট কন্টেন্টগুলো আপনারা রিমুভ করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন যেন অন্যরাও এই সমস্যার সমাধান করতে পারে।